আজ কাঁচরাপাড়া ৫ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের উন্নয়ন নিয়ে উন্নয়নের পাঁচালী। উপস্থিত হয়েছিলেন কাঁচরাপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ঝুম্পা সিং অধিকারী, ৫ নম্বর ওয়ার্ডের পৌর পার্ষদ কল্যাণকর সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ২৪ বাংলা লাইভ। বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে ২০১১ সালে ৩৪ বছরের যে জগদ্দল পাথর ছিল বাংলার বুকে, সেই জগদ্দল পাথরকে সরিয়েছে, সেই দানবকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছিলেন। নির্বাচনে জয়ী হয়েছিল, তাদের আশীর্বাদ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মসনদে বসেছিলেন। কলকাতার লালদিঘির ধারে লালবাড়িতে তিরঙ্গা ঝান্ডা উড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালের মে মাসে। তারপর থেকে আজকে পর্যন্ত ১৫ বছর ধরে জননেত্রী পশ্চিমবাংলার মানুষের মহিলাদের, মানে আমার এখানে ঝুম্পা সিং রয়েছে, ঝুম্পা সিং আমাদের কাঁচরাপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা কাঁচরাপাড়া শহর তৃণমূল মহিলা কংগ্রেসের নবনিযুক্ত সভানেত্রী। আমাদের দল তাকে যোগ্যতার সঙ্গে তার যোগ্যতাকে মান্যতা দিয়ে তাকে আজকে এই পদে বসিয়েছেন। তিনি আজকে এতদিন শুধুমাত্র ১ নম্বর ওয়ার্ডকে নেতৃত্ব দিয়েছিল, আজকের দিনে সারা কাঁচরাপাড়ার মহিলাদের নেতৃত্ব দেবেন। এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে উন্নয়ন, সেই উন্নয়নকে তুলে ধরতে ২৯৪টা বিধানসভা জুড়েই এই উন্নয়নের পাঁচালী, ১৫ বছরে মানুষকে আমরা কি দিতে পেরেছি, মানুষের জন্য কি করতে পেরেছি, সেই উন্নয়নের পাঁচালী অনুষ্ঠান কর্মসূচি চলছে। সেরকম আমাদের এই ৫ নম্বর ওয়ার্ডে আজকের এই অনুষ্ঠান আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রীর মাধ্যমে ২০,০০০ কিলোমিটার রাস্তা নির্মাণের কথা বলেছেন। কাজ বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে, আমার ওয়ার্ডেও অল্প কিছু দু এক দিনের মধ্যে শুরু হবে। আপনারা দেখেছেন যে পাড়ায় সমাধানে আমাদের এই পাড়ার অনেক মানুষ এসেছিলেন, কোন জায়গাটা কি দরকার আছে, কোন রাস্তাটা দরকার, কোন ড্রেনটা দরকার, কোথায় আলোর দরকার, সেগুলি তারা দাবি জানিয়েছেন, সেই নথিভুক্ত করেছেন। তারপরে বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে বা কাজ প্রায় মাঝপথে সেই কাজ হয়েছে। এবং আজকে যুবসাথী অর্থাৎ বেকার যুবকদেরকে তিনি ১,৫০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে সেই ফর্ম ফিল আপের কাজ চলবে এবং ১ এপ্রিল থেকে সেটা কার্যকরী হবে। এবং লক্ষ্মীর ভাণ্ডার ২০২১ সালে ক্ষমতায় আসার আগে যেভাবে বাংলার মানুষকে ভুল বোঝানো হচ্ছিল একটি রাজনৈতিক দল, আপনারা বলছেন যে বিরোধীরা শুধুমাত্র বিরোধিতা করার জন্যই আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে, আপনাদের নেটওয়ার্কে, আপনাদের যে পোর্টাল আর চ্যানেলগুলো আছে, আপনাদের কাছে আপনাদের সেই পোর্টাল চ্যানেলের মধ্যে রয়েছে, টিভির পর্দাতেই তাদেরকে দেখা যায়, কিন্তু মানুষের পাশে থাকে না। অর্থাৎ বিরোধীরা শুধুমাত্র বিরোধিতা করার জন্যই আছেন। মানুষের জন্য উপকার করে কে? সারা পশ্চিমবাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়। যদি বীজপুরের কথা বলি, বীজপুরের সুবোধ অধিকারী মানুষের কথা চিন্তা করে, মানুষের জন্য উপকার করে কে? কাঁচরাপাড়ার বুকে কমল অধিকারী, পৌরপ্রধান কমল অধিকারী। আমরা প্রত্যেক তাদের নির্দেশ মতন আমরা এগিয়ে চলি, মানুষের দুয়ারে দুয়ারে যাই। আমাদের এখানে দেখছেন যে আমাদের দলীয় যে নেতৃত্ব, মহিলা নেতৃত্ব এবং কর্মীরা যারা রয়েছেন, তারা প্রত্যেকটা বাড়ির মানুষের কাছে চলে যান যে কে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না, কে স্বাস্থ্যসাথী পাচ্ছে না, কে বার্ধক্য ভাতা পাচ্ছে না, কে বিধবা ভাতা পাচ্ছে না, কে কন্যাশ্রী পাচ্ছে না। সেইগুলি তারা বিভিন্ন বাড়ি গিয়ে খোঁজ নেয় এবং তারা নিজেরাই, অনেকের ক্ষেত্রে তারা নিজেরাই পৌরসভাতে গিয়ে সেইগুলি ব্যবস্থা করে দেন। এরকম কর্মীদের সহযোগিতা না থাকলে এই ওয়ার্ডে হয়তো আমি বেশি কাজ করতে পারতাম না। তাদের সহযোগিতা সবসময় পাই বলে মহিলাদের আমরা কাজ করার সুযোগ পাচ্ছি, এই অঞ্চলের মানুষের কাছে যেতে পারছি। এবং এই অঞ্চলের মানুষ ২০২১ সালে যেভাবে আশীর্বাদ করেছিল আমাদের বিধায়ক সুবোধ অধিকারীকে, কারণ ২০১৯ সালের পর থেকে যে জঙ্গল রাজ শুরু করার চেষ্টা করা হয়েছিল, সেই জঙ্গল রাজের খতম করেছিল সুবোধ অধিকারী। তাই সুবোধ অধিকারী আবার আসবে ফিরে এই বীজপুরের মানুষের হৃদয় জুড়ে।